বন্ধুরা, পুরনো S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে ধরাশায়ী হলো অ্যাডভান্স আধুনিক F-16 যুদ্ধবিমান। হ্যাঁ বন্ধুরা, এমনটা রাশিয়ার দাবিতে চাঞ্চল্য আমেরিকা সহ F-16 ব্যবহারকারী দেশের মাঝে। আপনাদের বলে দিই, বছরের শুরুতে রাশিয়ার সংবাদ মাধ্যম দাবি করেছে যে ইউক্রেন বিমান বাহিনীর হাতে রয়েছে মার্কিন F-16 যুদ্ধবিমান, যেটাকে নিয়ে এর আগে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে F-16 যুদ্ধবিমান সংগ্রহের পথে ছিল ইউক্রেন, সেগুলো পেয়েও গেছে। কোন কোন দেশ দিয়েছে সেটাও জানেন। যেটাই হোক, এই মুহূর্তে রাশিয়া দাবি করেছে যে ইউক্রেন বাহিনীর একটি F-16 বা আধুনিক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে রাশিয়া। রাশিয়ার এই দাবি দ্রুত বিতর্কের সৃষ্টি করে। আপনাদের বলে দিই, একজন রাশিয়ান সামরিক কমান্ডার প্রকাশ্যে বর্ণনা করেন কিভাবে একটি S-300 মিসাইল ব্যবস্থা এই অত্যাধুনিক অ্যাডভান্স F-16 যুদ্ধবিমানকে ধ্বংস করেছে। আপনাদের বলে দিই, রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে দুটি মিসাইল ছোড়া হয়েছিল এই বিমানটিকে, তাতে ক্ষতিগ্রস্ত করা হয়, এমনকি পরে সেটি ধ্বংস হয়। মানে ফার্স্ট মিসাইল F-16 টার্গেটে হিট করে, সেকেন্ড মিসাইল গিয়ে সেটিকে সম্পূর্ণ আকাশে উড়িয়ে দেয়। সেই রাশিয়ান কমান্ডার এটাও বলেন যে 2024 সালের ডিসেম্বরের শেষ থেকে রাশিয়ান বাহিনী S-300 সিস্টেম ব্যবহার করে একাধিক ন্যাটোর যুদ্ধবিমান সহ ইউক্রেনের আকাশ ব্যবস্থাকে ধ্বংস করেছে। ইউক্রেনে 2024 সালের আগস্টে F-16 যুদ্ধবিমান পায় প্রথমবার হাতে তারা। এখনও পর্যন্ত মোট 4টি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। জানা গিয়েছে ইউক্রেনের হাতে এখনও পর্যন্ত 87টি জেটের মধ্যে 44টি জেট হাতে পেয়েছে। 2022 সালে যুদ্ধ শুরুর পরে থেকে দুই পক্ষের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর 1 মাসের মধ্যেই ইউক্রেন কিন্তু হাঁটু গেড়ে বসে রাশিয়ার সামনে। এখন নামেই যুদ্ধ চলছে ইউক্রেনের, কিন্তু লড়াইটা লড়ছে পুরো ইউরোপ আর আমেরিকা। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে রাশিয়া তাদের ফ্ল্যাঙ্কার জেট, Ka-52 আক্রমণকারী অ্যাটাক হেলিকপ্টার, এমনকি অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। তবে গত 4 বছরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের কয়েক ডজন বিমান, শত শত ট্যাঙ্ক, তুর্কির বিশ্ববিখ্যাত নামধারী TB2 ড্রোন, এমনকি অন্যান্য সামগ্রিক ক্ষতি হয়েছে প্রচুরভাবে। এইদিকে আবার অপারেশন সিঁদুরের সময় পাক বিমান বাহিনীকে পর্যদস্ত করে দেয় ভারতের হাতে থাকা রাশিয়ার অত্যাধুনিক S-400, যেটি বিমান বিধ্বংসী ব্যবস্থার সাথে সাথে যে কোনো মিসাইলকেও নিউট্রালাইজ করতে পারে। এরপরে ভারতের সঙ্গে আলোচনায় আরও উন্নত S-500 কেনার বিষয়ে প্রাথমিক কথা হয় রাশিয়া ভারতের। S-300 সাহায্যে মার্কিন 4th জেনারেশনের F-16 যুদ্ধবিমানকে ধ্বংস করার খবর রাজনৈতিক শিবিরে আরও একবার চাঞ্চল্যকর সৃষ্টি করেছে বা মহলকে গরম করে ফেলেছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এই মুহূর্তে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আসলেই কি F-16 যুদ্ধবিমানকে ধ্বংস করা সম্ভব? এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।